72 থেকে 75 শাসন আমলে আওয়ামী লীগ সরকার এদেশে দুর্ভিক্ষ এনে দিয়েছিল, বাকশাল কায়েম করেছিল। এদেশের প্রায় গণহত্যা চালিয়ে 30,000 বিরোধী দলের নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। তারপরে 96-তে এসে বাবার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে শেখ হাসিনা আবার নির্বাচন করেছিল। আবারও 2018 থেকে 2024 সাল পর্যন্ত এদেশের মানুষকে হত্যা করে, এদেশের মানুষকে খুন করে, এদেশের মানুষকে গুম করে আবার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাইছিল। এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের ইতিহাস এদেশের মানুষকে শোষণের ইতিহাস, বারবার এদেশের মানুষের সাথে প্রতারণার ইতিহাস। 24-এ হাজার হাজার ভাই বোনদেরকে হত্যা করার পরে আজকে একটি সুশীল গোষ্ঠীকে দেখতেছি তারা আওয়ামী লীগের রাজনীতি করার পক্ষে কথা বলছে। এখানে আমাদের আহত ভাইয়েরা আছে, শহীদদের ফ্যামিলি আছে। আপনারা কি আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আবার রাজনীতি দেখতে চাচ্ছেন? আবার রাজনীতি দেখতে চাচ্ছেন? যে সকল সুশীলেরা, যে সকল রাজনৈতিক পান্ডারা এখনো আওয়ামী লীগের রাজনীতির পক্ষে কথা বলে, তাদেরকে প্রতিরোধ শহীদের ফ্যামিলি করবে, তাদেরকে প্রতিরোধ এক পালা টাকা আহত ভাইয়েরা করবে। আমাদের প্রশাসনের রাষ্ট্রের প্রধান হিসেবে এখনো রাষ্ট্রপতি বসে আছে, সে একটি ফ্যাসিবাদের দোষর, ফ্যাসিবাদের দোষর। এবং হচ্ছে গণহত্যায় যখন সরকার এই দেশের ছাত্র জনতার উপর গণহত্যা চালাচ্ছিল, সেই প্রেসিডেন্ট বঙ্গভবনে বসে বসে নির্বিঘ্নে এদের সাপোর্ট দিয়েছে। কিন্তু সে এখনো বঙ্গভবনে আমার ভাইয়ের রক্তের টাকাই কিনা, আমার ভাই বোনদের শ্রমের টাকাই, ঘামের টাকাই তার বেতন চলছে। আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের সংবিধান, এই সংবিধান বারবার ফ্যাসিস্ট তৈরি করেছে, বারবার স্বৈরাচার তৈরি করেছে। এই রাষ্ট্রের জন্য আমরা রক্ত ঝরিয়েছি, আমি এই দেশের পুনর্গঠনের জন্য গুলি খেয়েছি, আমরা এই দেশের জীবন বাজি রেখে একটি স্বাধীন সার্বভৌম বৈষম্যহীন রাষ্ট্র বিনিময়ের জন্য জীবন দিয়েছি, লড়াই করেছি। আমরা লড়াই করি নাই চাঁদাবাজদের জন্য, আমরা লড়াই করি নাই দখলদারিত্বের জন্য। এখন জায়গায় জায়গায় চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে। সরকারকে অবশ্যই অবশ্যই দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যেতে হবে। বিপ্লবের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন যেমন জীবন বাজি রেখে সামনে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে, যাতে ভবিষ্যতে আর কোন ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম হতে না পারে, আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে না পারে। তার জন্য আরেকবার লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াই করতে প্রস্তুত আছেন? লড়াইটা আমাদের, লড়াইটা আমাদের। আমরা যেমন লড়াই করছি আগস্ট পর্যন্ত, আমরা লড়াই করব আরো বছর খানেক। ততদিন পর্যন্ত আমরা, যতদিন না মীর মুগ্ধের স্বপ্ন সফল হবে, যতদিন না হুসাইনের স্বপ্ন সফল হবে, আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য একতা, আহ্বান জানাচ্ছি বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্নকে টিকিয়ে রাখার জন্য আরেকটি সংগ্রামে। আপনাদেরকে বলবো, এই সংবিধানকে বাতিল করার দাবি জানাচ্ছি। এই উত্তরার মঞ্চ থেকে যে সংবিধান বাংলাদেশের বারবার ফ্যাসিস্ট এবং স্বৈরাচার সরকার প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছে, সেই সংবিধান বাতিল করে জনগণের জন্য, জনগণের পক্ষে, যাতে আর ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, কোনো সরকার স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেরকম একটি সংবিধান লিখতে হবে।